হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজ আমরা ইংলিশ ক্লাসে স্টোরি রাইটিং নিয়ে আলোচনা করব। তোমরা জানো রাইটিং, তোমাদের যে রাইটিং স্কিল পোর্শনটা আছে সেটা মাধ্যমিক কিংবা তোমাদের ক্লাসের যে কোনো পরীক্ষায় রাইটিং স্কিল আছে, সেখানে আমাদের বিভিন্ন ধরনের রাইটিং নিয়ে কাজ করতে হয়। স্টোরি রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, লেটার রাইটিং ইত্যাদি। তো আজ আমরা সেই স্টোরি রাইটিং নিয়ে আলোচনা করব। স্টোরি রাইটিং মানে গল্প লেখা। কিন্তু এগুলো মনে রাখবে, শুধু শুধু মুখস্থ করে কিন্তু এই ধরনের স্টোরি রাইটিং করা যায় না। কেননা পরীক্ষাতে কোন স্টোরিটা দেবে তুমি তো জানো না, তাই কটা স্টোরি তোমরা মুখস্থ করবে। তার থেকে ভালো হয় যে আমরা এটা কিভাবে লিখবো সেটা একটু শিখে নিলে তারপর প্র্যাকটিস করলে, নিয়মিত প্র্যাকটিসের মধ্যে থাকলে দেখবে তোমরা অতি সহজে কিন্তু যে কোনো ধরনের রাইটিং লিখতে পারছো। তো চলো আজ আমরা স্টোরি রাইটিং নিয়ে আলোচনা করি। স্টোরি মানে গল্প, স্টোরি রাইটিং মানে গল্প লেখা। হাউ টু রাইট এ স্টোরি, কীভাবে আমরা একটা গল্প লিখব, তার জন্য আমরা কতগুলো এখানে পয়েন্ট আলোচনা করব যে কীভাবে আমরা গল্প লিখব। চলো সেই পয়েন্টগুলো আগে দেখে নিই। অ্যাট ফার্স্ট এই পয়েন্টগুলো আলোচনার পরে আমরা একটা স্টোরির আউটলাইন্স বা হিন্টস নিয়ে সেই স্টোরিটা কিভাবে আমরা লিখছি ধীরে ধীরে সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো, অ্যাট ফার্স্ট রিড দ্য গিভেন হিন্টস কেয়ারফুলি। তাহলে প্রথমেই আমাদের কাজটা কি? স্টোরি রাইটিংয়ে প্রথমেই কাজটা হচ্ছে সবার প্রথমে যে হিন্টসগুলো দেওয়া আছে প্রত্যেকটা হিন্টস পুরোটা কিন্তু আমাদের ভালো করে পড়ে যেতে হবে, পুরো হিন্টসগুলো পড়ে নিতে হবে। দ্বিতীয় পয়েন্ট কি? থিঙ্ক দ্য হোল স্টোরি ইন ইউর ওন মাইন্ড। এরপর থিঙ্ক মানে চিন্তা করো, দ্য হোল স্টোরি পুরো গল্পটা ইন ইউর ওন মাইন্ড অর্থাৎ তোমার নিজের মনে। অর্থাৎ তুমি তো হিন্টসগুলো পড়লে, পড়ার সাথে সাথেই একটা ছবি, একটা গল্প তোমার মনে ভেসে আসবে। যদি সম্ভব হয় হিন্টসগুলো তোমরা একবারের জায়গায় দুবার পড়তে পারো, পড়ে পুরো একটা গল্প কিন্তু তোমরা মনের মধ্যে সাজিয়ে ফেলো যে এই হয়েছিল, এই হয়েছিল, এই হয়েছিল, এরকমভাবে একটা গল্প নিজের মনে সাজিয়ে ফেলো। এরপরে 3 নম্বর কি করবে? গিভ আ সুইটেবল টাইটেল ইন ব্লক লেটার্স অ্যাকর্ডিং টু দ্য থিম অফ দ্য স্টোরি। গিভ দাও একটা সুইটেবল টাইটেল মানে যথাযথ একটা টাইটেল বা নাম, শিরোনাম যেটাকে বলে, ইন ব্লক লেটার্স মানে বড় হাতের অক্ষরে, অ্যাকর্ডিং টু দ্য থিম অফ দ্য স্টোরি গল্পের যে বিষয় সেই বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে একটা টাইটেল বা শিরোনাম দাও। সেটা কিভাবে দিতে হবে? ব্লক লেটার্সে মানে বড় হাতের অক্ষরে। এটা আবার অনেক সময় তোমরা কি করতে পারো যে ওই যে ওয়ার্ডটা লিখলে তার প্রত্যেকটা, এখানে আমি যেমন দেখো স্টোরি রাইটিং লিখেছি, প্রত্যেকটা লেটারই কিন্তু ক্যাপিটাল আছে, কিন্তু এটা আমরা এভাবেও লিখতে পারি STORY স্টোরি রাইটিং, WRITING। দেখো এখানে আমি এসটা ক্যাপিটাল করলাম, ডব্লুটা ক্যাপিটাল করলাম বা ব্লক লেটার্সে লিখলাম। এভাবেও তাহলে মানে গল্পের যে স্টোরির যে টাইটেল বা গল্পের যে শিরোনাম সেটা দিতে পারি। তাহলে দুভাবেই দিতে পারি, যে পুরোটাকে ব্লক লেটারে লিখলাম বা প্রথমটা ব্লক লেটারে লিখে বাকিটা স্মল লেটারে লিখলাম। কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের, সেক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা কিন্তু অবশ্যই ক্যাপিটাল লেটার বা ব্লক লেটারে হয়ে যাবে। তাহলে এ পর্যন্ত আমরা কী কী পয়েন্ট নিলাম? প্রথমে হিন্টসগুলো কেয়ারফুলি পড়বো, তারপর পুরো গল্পটা নিজের মনে ভেবে নেব, তারপর টাইটেলটা বড় হাতে লিখব গল্পের বিষয় অনুযায়ী। 4 নম্বর পয়েন্ট, 2 or 3 সেন্টেন্সেস মাস্ট বি রিটেন অন ইচ পয়েন্ট। প্রত্যেকটা পয়েন্টের ওপর 2-3টে করে সেন্টেন্স আমাদের অবশ্যই লিখতে হবে। 5 নম্বর, ইউজ ডাইরেক্ট স্পিচ অর ডায়ালগস ইফ নিডেড টু মেক দ্য স্টোরি মোর অ্যাট্রাকটিভ। তাহলে আমরা ডাইরেক্ট স্পিচ মানে প্রত্যক্ষ উক্তি, ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে, যেটাকে আমরা অনেক সময় ডায়ালগও বলতে পারি, কথোপকথন, যে দুটি চরিত্রের মধ্যে কথোপকথন হচ্ছে, যদি সেটা প্রয়োজন হয় গল্পটাকে আরও বেশি আকর্ষণীয় বানাবার জন্য এ ধরনের ডাইরেক্ট স্পিচ বা ডায়ালগস আমরা ইউজ করতে পারি। 6 নম্বরে, ইউজ সিম্পল পাস্ট টেন্স দ্যাট ইজ সাবজেক্ট ভার্ব সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। অর্থাৎ এবার এটা হচ্ছে মূল বিষয় যে এই গল্পটা আমরা কোন টেন্সে লিখব। মূলত এই গল্প স্টোরি রাইটিংটা আমরা সিম্পল পাস্ট টেন্স বা যেটাকে আমরা বলি পাস্ট ইনডিফিনাইট টেন্সে লিখব। সেক্ষেত্রে আমাদের মানে সেন্টেন্সের গঠনটা কী হবে? সাবজেক্ট, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম মানে যেটা পাস্ট ইনডিফিনাইট টেন্সের সূত্র সেটাই, সাবজেক্ট বা কর্তা, ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। এইভাবে সহজভাবে, যেমন আমি ভাত খেয়েছিলাম,
বা সে ভাত খেয়েছিল, ধরো এটা লিখছি আমি, তাহলে সাবজেক্ট হি। খাওয়া মানে কি ইট, ইট ভার্বের সেকেন্ড ফর্ম, কনজুগেশন চার্ট অনুযায়ী ইট ভার্বের সেকেন্ড ফর্ম কি হবে, এট। হি এট রাইস। এই যে জিনিসটা, এই যে সেন্টেন্সটা এরকমভাবে লিখবো, এভাবে আমি সেন্টেন্সটা তৈরি করব। এবং এরকমই ছোট ছোট সেন্টেন্সে সহজ বাক্যে আমরা কিন্তু পুরো গল্পটা লিখব, যাতে প্রত্যেকে এটা বুঝতে পারে। দেখো পরের পয়েন্টে সে কথা বলা আছে, রাইট ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস। লেখো শর্ট মানে ছোট অ্যান্ড সিম্পল মানে সরল বাক্যে। তাহলে এই যে হি এট রাইস, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। এই ধরনের ছোট সেন্টেন্সে সরল বাক্যে লেখো, মানে খুব সহজ করে। তারপরে 8 নম্বর, গিভ এ মোরাল ইফ নেসেসারি অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি। গিভ এ মোরাল, একটা মোরাল মানে নীতি কথা, ইফ নেসেসারি যদি প্রয়োজন হয়, অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি। তাহলে টাইটেলটা কোথায় দিতে হবে, গল্প লেখার আগে ওপরে দিতে হবে। এবার মোরালটা কোথায়, না গল্প লেখার শেষে যদি প্রয়োজন হয়। সাধারণত ফেবেল জাতীয় গল্পের শেষে মোরাল দিতে হয়। ফেবেল মানে কি, এই জাতীয় গল্পে প্রাণী চরিত্র মানুষের মতো কথা বলবে, মানুষের মতোই আচরণ করবে, এই ধরনের গল্পগুলোকে আমরা বলি ফেবেল। সেই ধরনের গল্পে সাধারণত আমাদেরকে মোরাল বা নীতিকথা ইউজ করতে হয়। তাহলে আমরা এই এতগুলো পয়েন্ট দেখলাম যে স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো, যে প্রত্যেকটা পয়েন্ট আমি ভালো করে পড়ে নিলাম, তারপর পুরো গল্পটা মনে মনে ভেবে নিলাম। এবার প্রত্যেকটা পয়েন্টের উপর প্রথমে একটা টাইটেল বা শিরোনাম দিয়ে দিলাম। তারপর প্রত্যেকটা পয়েন্টকে বেশ করে আমরা 2 থেকে 3টি করে সেন্টেন্স লিখছি। সেন্টেন্সটা কি অত্যন্ত সহজ সরল ভাষায় পাস্ট টেন্স ইউজ করে লিখতে হবে আমাদেরকে। আর যদি দরকার পড়ে ফেবেলের ক্ষেত্রে আমাদের মরাল দিতে হবে। এইটুকুই হচ্ছে জিস্ট, এটাই মূলত আমাদের মনে রাখার মতো বিষয়। এবার চলো আমরা একটা স্টোরি হিন্টস থেকে নিজেরা এখানে বসে বসে সেটাকে স্টোরিটা কিভাবে লিখছি আমি তোমাদের দেখাই। একটা বই থেকে আমি হিন্টসটা দেখে নিয়েছি, চলো বইটা আগে দেখে নিই। কী বলেছে, ডেভেলপ দ্য ফলোয়িং আউটলাইন্স বা হিন্টস, যেটাকে আমি হিন্টস বলছি সেটার আউটলাইন্সও বলা যায়, ইন্টু এ ওয়েল কানেক্টেড স্টোরি, গিভ এ টাইটেল অ্যান্ড এ মরাল। এখানে টাইটেল এবং মরাল দুই দিতে বলা হয়েছে। এ ক্লেভার ফক্স, সরি এটা তো আমরা দেবো না, আমরা দেখবো না, আমরা এখন পয়েন্টসগুলো পড়ে নিই। কী কী হিন্টস বা আউটলাইন্স বা পয়েন্টস যাই আমরা বলি সেগুলো আছে দেখো। এ লায়ন ওল্ড অ্যান্ড উইক, পড়বো এবং মানেটাও বোঝার চেষ্টা করব, না হলে কিন্তু গল্পটা সাজাতে আমাদের সমস্যা হবে। তো এই মানেগুলো আমি জানি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো এ লায়ন একটি সিংহ, ওল্ড মানে বৃদ্ধ, অ্যান্ড মানে এবং, উইক মানে দুর্বল। তাহলে একটি লায়ন বৃদ্ধ এবং দুর্বল, তার মানে কি, একটা লায়ন সিংহ সে কিন্তু কেমন না ওল্ড বয়স্ক, এবং তার সাথে সাথে শুধু যে বয়স্ক তা নয়, উইক দুর্বল। আনএবল টু হান্ট, আনএবল মানে অক্ষম, টু হান্ট মানে শিকার করতে অক্ষম। শিকার করতে গেলে তাকে তো যেতে হবে, এখানে ওখানে গিয়ে তো তাকে শিকার করতে হবে, সে শিকার করতে আনএবল মানে অক্ষম, অর্থাৎ সে হি কুড নট হান্ট, সে শিকার করতে পারতো না। প্রিটেন্স টু বি ইল, প্রিটেন্স মানে কি, ভান করা, ভান করছে, টু বি ইল মানে অসুস্থ, এরকম ভান করছে। অ্যানিমালস ভিজিট হিম অ্যালোন, অ্যানিমালসরা পশুরা ভিজিট হিম তার সাথে দেখা করতে আসছে, অ্যালোন মানে একাকী, একা আসছে, ভাবছে তারা যে বয়স হয়ে গেছে, উইক, কি আর করবে, তাই তারা একা একা ওকে দেখতে আসছে। গেট কিল্ড, তার সঙ্গে সঙ্গে কি করছে, ও কি করছে, গেট কিল্ড হত্যা করছে, অর্থাৎ সিংহটা ওই পশুগুলোকে হত্যা করছে। এ ফক্স কামস টু সি হিম, একটা ফক্স মানে শেয়াল, কামস মানে আসে, টু সি হিম মানে তাকে দেখতে। ফাইন্ডস দেখে, ফুটপ্রিন্টস মানে পায়ের ছাপ, অনলি গোয়িং ইনটু দ্য কেভ, শুধুমাত্র কেভ মানে কি, গুহা, গোয়িং ইনটু, ইনটু মানে বাইরে থেকে ভেতরে যাওয়া, অর্থাৎ গুহার ভেতরে যাওয়ার পায়ের ছাপ দেখছে। লিভস দ্য প্লেস মানে ওই জায়গা থেকে চলে আসে। তাহলে এবার গল্পের আমরা পয়েন্টসগুলো পড়েছি। 1 নম্বর যে আমাদের মানে পয়েন্টটা ছিল যে হাউ টু রাইট স্টোরি, সেই অনুযায়ী। দ্বিতীয়তে কি ছিল, তাহলে এবার আমরা গল্পটা মনে মনে সাজিয়ে ফেলবো।
তাহলে গল্পটা তোমরা মনে মনে নিজেরা সাজিয়ে ফেলে দেখো আমার গল্পের সাথে মেলে কি না। দেখো কি না গল্পটা, না আমি যেটা ভাবলাম যে একটা জঙ্গলে একটা সিংহ ছিল, সিংহটার বয়স হয়ে গিয়েছিল এবং দুর্বল হয়ে পড়েছিল, তাই সে শিকারে যেতে পারছিল না। তখন সে অসুস্থ হওয়ার ভান করলো। অন্য পশুরা তাকে তখন ভাবছে যে এর থেকে কোনো বিপদের সম্ভাবনা নেই বলে তাকে দেখতে আসছে, আর যেই দেখতে আসছে গুহার অমনি কিনা সে তাকে হত্যা করছে, করে খেয়ে নিচ্ছে। এবার একদিন একটা শেয়াল তাকে দেখতে হলো। শেয়াল খুব চতুর, খুব বুদ্ধিমান। সে দেখছে গুহার ভেতরে যাওয়ার পায়ের ছাপ আছে, কিন্তু বাইরে আসার কিন্তু পায়ের ছাপ নেই। তখন সে সবটা বুঝতে পারলো যে যে প্রাণীরা গুহার ভেতরে যাচ্ছে এই সিংহ তাকে কি করছে, হত্যা করে ফেলছে। তাই সে কি করলো, লিভস দ্য প্লেস, ওই জায়গা ছেড়ে চলে গেল। পয়েন্টসগুলো আমরা পড়লাম, পড়ে পুরো গল্পটাও আমরা মনে মনে ভেবে ফেললাম। এবারে আমরা চলো গল্পটাকে আউটলাইন্সের ওপর নির্ভর করে বা হিন্টসের ওপর, পয়েন্টসের ওপর ভিত্তি করে প্রত্যেকটা হিন্টসকে দিয়ে একটা সুন্দর গল্প লিখি। এবার তাহলে আমরা কি করব, প্রথমেই টাইটেলটা দেব। বুঝতেই পারছি একটি চতুর শেয়াল, তাহলে আমি পুরোটা ক্যাপিটাল লেটার লিখলাম। এ ক্লেভার ফক্স, একটি চতুর শেয়াল। এটা হয়ে গেল আমার যে টাইটেলটা বা শিরোনামটা আমি লিখে ফেললাম। এটা যে তোমাদেরকে আন্ডারলাইন করতে হবে এটা নয়, আমি করেছি তাই এটা করতে হবে না। তো প্রথমে আমরা কিভাবে লিখব, ওয়ান্স মানে একদা, একটি সিংহ, ওয়ান্স এ লায়ন। আমি বলেছি পাস্ট টেন্সে লিখবে, সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনাইট টেন্সে। ওয়ান্স এ লায়ন বাস করতো মানে কি, লিভড। ওয়ান্স এ লায়ন লিভড, কোথায় বাস করতো, একটা জঙ্গলে, জঙ্গলের ভেতরে, তাই তো, ইন এ ফরেস্ট। ওয়ান্স এ লায়ন লিভস ইন এ ফরেস্ট, সিংহ তো জঙ্গলেই থাকবে তাই এটা লিখলাম, ওয়ান্স এ লায়ন লিভড ইন এ ফরেস্ট। তারপরে কি হয়েছিল না, লায়নটা কি ছিল, বৃদ্ধ ছিল এবং দুর্বল ছিল, তাই তো। হি ওয়াজ, সে ছিল, ওল্ড অ্যান্ড উইক, বা আমি লিখছি হি বিকেম, মানে সে হয়ে পড়েছিল, সে তো সবসময় ওরকম ছিল না, তাই আমি লিখলাম হি বিকেম ওল্ড অ্যান্ড উইক, সে বৃদ্ধ এবং দুর্বল হয়ে পড়েছিল। এরপরে যা পয়েন্ট আছে, কি পয়েন্ট আছে, আনএবল টু হান্ট মানে শিকার করতে অক্ষম। আমি সেটাই লিখবো যে সে ছিল, হি ওয়াজ আনএবল টু হান্ট, সে শিকারে অক্ষম ছিল। এই পয়েন্টটাতেই আমি আরেকটা সেন্টেন্স যোগ করব, কি লিখব, হি ওয়াজ, কেন সে শিকারে অক্ষম ছিল, সে এত দুর্বল ছিল যে সে শিকার করতে পারত না। হি ওয়াজ টু ওল্ড টু হান্ট এনি মোর, সে এত দুর্বল ছিল যে সে শিকার করতে পারত না। এরপরের পয়েন্ট আছে প্রিটেন্ডস টু বি ইল, মানে অসুস্থ হওয়ার ভান করছে। তখন এই পয়েন্টের ওপর আমি কি লিখবো, প্রিটেন্ডস টু বি ইল, এই পয়েন্টের ওপর আমি লিখবো যে তখন সে একটা মতলব ভাঁজলো যে যাতে সে অনাহারে থেকে মরে না যায়, মানে খিদের জ্বালায় মরে না যায়, সেজন্য সে একটা পরিকল্পনা করলো। দেখো তাহলে কি লিখবো, দেন, তখন সে ভাবলো, হি থট অফ এ প্ল্যান, সে একটা পরিকল্পনা করলো। টু অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়ার জন্য, টু অ্যাভয়েড ডেথ আউট অফ স্টারভেশন, স্টারভেশন মানে অনাহারে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য সে একটা পরিকল্পনা করলো। কি পরিকল্পনা করলো না, সে অসুস্থ হওয়ার ভান করে তার গুহার সামনেটা শুয়ে রইল। সে হিলে, এই যে হি প্রিটেন্ডস টু বি ইল, এই পয়েন্টটার ওপর ভিত্তি করে, এই যে এখানে পয়েন্টসটা রাখলে তোমরা বুঝতে পারবে, প্রিটেন্ডস টু বি ইল এই পয়েন্টের ওপর আমি ভিত্তি করে লিখছি, হিলে
সে শুয়ে পড়লো কোথায় না ইন ফ্রন্ট অফ হিজ কেভ, তার গুহার সামনে সে শুয়ে পড়ল। অ্যান্ড এবং প্রিটেন্ডেড মানে ভান করল, প্রিটেন্ডেড টু বি ইল ভেরি মাচ মানে খুব অসুস্থ, এরকম ভান করে সে গুহার সামনেটা মুখের কাছে শুয়ে পড়ল। তখন কি হলো, আদার্স অ্যানিমালস, এবার এই পয়েন্টটা আমি তো লিখেছি, তারপরের পয়েন্টটা দেখো কি আছে, অ্যানিমালস ভিজিট হিম অ্যালন, মানে পশুরা তাকে একা একা দেখতে আসতে লাগলো। তাহলে আদার অ্যানিমালস থট দ্যাট, ভাবলো যে there would be no harm by the lion। তাহলে কি হলো, আদার্স অ্যানিমাল থট দ্যাট, ভাবলো যে দেয়ার উড বি নো হার্ম, কোনো ক্ষতি হবে না, বাই দ্য লায়ন, এই সিংহের দ্বারা কোনো ক্ষতি হবে না, কারণ সে তো খুব অসুস্থ। সো they came to visit him, so they came to visit him alone, মানে একাকী তাকে তারা দেখতে এলো। এরপরে তাহলে কি হয়েছিল, পয়েন্ট আগে দেখে নিই আমরা, গেট কিল্ড মারা যাচ্ছিল, তাহলে কি হচ্ছে, মেরে ফেলছিল। অ্যাজ সুন অ্যাজ, এই পয়েন্ট আমি লিখছি, অ্যাজ সুন অ্যাজ দে টার্নড আপ নিয়ার হিম, যেই না তারা তার কাছে আসছিল, হি স্প্র্যাং আপন দ্য অ্যানিমালস, সে ওই পশুদের ওপর লাফিয়ে পড়ছিল, অ্যান্ড কিল্ড দেম, এবং তাদেরকে হত্যা করছিল। এরপরে কি হলো, কি পয়েন্ট আছে, ফাইন্ডস এ ফক্স কামস টু সি হিম, তাহলে এই পয়েন্ট আমরা কিভাবে লিখব, ওয়ান ডে এ ফক্স ওয়াজ, ওয়ান ডে একদিন, এ ফক্স কেম টু ভিজিট হিম, তাকে দেখতে এলো, ওয়ান ডে এ ফক্স কেম এসেছিল, টু ভিজিট দ্য লায়ন, একদিন একটা সিংহ, একটা শেয়াল ওই সিংহটাকে দেখতে এলো। এরপর আমি একটা তোমাদের বলেছি যে ডাইরেক্ট স্পিচ দিলে বেশ ব্যাপারটা আকর্ষণীয় হয়, তো একটা ডাইরেক্ট স্পিচ আমরা ইউজ করার চেষ্টা করি। একদিন একটা একদিন একটা শেয়াল সিংহটাকে দেখতে এলো, তখন কি হলো, দ্য লায়ন said to the fox, শিয়ালটাকে বলল, প্লিজ কাম ইনটু মাই কেভ, দয়া করে আমার গুহায় এসো, অ্যান্ড লেটস হ্যাভ চ্যাট ফর সাম টাইম, চলো কিছুক্ষণ আমরা গল্প করি। কি বললো, যে দ্য লায়ন সেড টু দ্য ফক্স, প্লিজ কাম ইনটু মাই কেভ অ্যান্ড লেটস হ্যাভ চ্যাট ফর সাম টাইম, চলো আমরা কিছুক্ষণ গল্প করি। কিন্তু এর পরের পয়েন্টটা কি আছে, ফাইন্ডস ফুটপ্রিন্টস অনলি গোয়িং ইনটু দ্য কেভ, তাই তো, যে সে দেখছে পায়ের ছাপ শুধুমাত্র গুহার মধ্যে গেছে।
কিন্তু বাট দ্য ফক্স ওয়াজ ভেরি ক্লেভার, কিন্তু সেই শেয়ালটা ছিল খুব চতুর। হি নোটিসড, লক্ষ্য করলো, হি নোটিসড দ্যাট ফুটপ্রিন্টস, ফুটপ্রিন্টস মানে পায়ের ছাপ, ফুটপ্রিন্টস অফ অ্যানিমালস মানে পশুদের পায়ের ছাপ। কাদের পায়ের ছাপ দেখলো? পশুদের। অনলি গোয়িং ইনটু দ্য কেভ, যে কিছু মানে পায়ের ছাপগুলো শুধুমাত্র গুহার ভেতরে গেছে। বাট, কিন্তু, বাট দেয়ার ওয়াজ নো ফুটপ্রিন্টস, কোনো পায়ের ছাপ ছিল না। কামিং আউট অফ দ্য কেভ, কামিং আউট অফ দ্য কেভ, যে গুহা থেকে বেরোনোর কোনো পায়ের ছাপ ছিল না। হি আন্ডারস্টুড, সে সবটাই বুঝতে পারল। হি আন্ডারস্টুড এভরিথিং, সে সব কিছু বুঝতে পারল। দেন হি লেফট দ্য প্লেস, তখন সে ওই জায়গাটা ছেড়ে চলে গেল। ইন এ হারি মানে তাড়াতাড়ি করে সে তখন ওই জায়গাটা ছেড়ে চলে গেল। এই হলো তাহলে পুরো গল্পটা। যেহেতু এটা একটা মানে প্রাণী চরিত্র এখানে মানুষের মতো কথা বলছে, তাই একটা আমরা মরাল দেবো। এটা একটা ফেবল। কি মরাল দেব? লুক বিফোর ইউ লিভ, মানে ভাবিয়া করিও কাজ। লুক বিফোর ইউ লিভ, LEAP, লিভ। তাহলে এটাই হচ্ছে মরালটা, যে লুক বিফোর ইউ লিভ, ভাবিয়া কাজ করো। তাহলে এই হচ্ছে পুরো স্টোরিটা। অতি সহজে আমরা তাহলে হিন্টসটা পড়লাম, পুরো গল্পটা মনে মনে সাজালাম এবং তারপর ছোট ছোট সেন্টেন্সের মধ্যে পুরো গল্পটা আমরা লিখে ফেললাম। তাহলে এরকমভাবে তোমরাও চেষ্টা করবে এবং আশা করি তোমরাও এরকম করে নিজেরাই স্টোরি, তাহলে আর আমাদের মুখস্থ করতে হবে না, নিজেরাও স্টোরি লিখে ফেলতে পারবে। এবং নিয়মিত অভ্যাস করলে এটা ব্যাপারটা আরও সহজ হবে। আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।